এইরকম পরিস্থিতি আর কি মোটামুটি। তখন তো আমি ওয়াজ বুঝতাম, আর এখন তো ওয়াজ আমারে তালাশ করে। তো আমি যখন ওইখান থেকে লোক আসতে বললাম, ভাই মুরাদনগর থেকে বাপুর চলে আসছে, সাংঘাতিক বিষয়, আপনারা আমার ওয়াজ শুনছেন কই? এক লোক শুনে গেছে, আপনারা নেওয়াই লাগবে, কোনো আপোষ নেই। তো ভাই ভাই আমি ওয়াজ রাখার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নির্বাচন হয়েছে কেমন হয়েছে? উনি আমার বলতেছে যে হুজুর আমাদের এলাকায় যে নির্বাচন হয়েছে আপনি যদি শুনেন কেমন হয়েছে আপনার এমন আফসোস লাগবে, ইস আমার বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া, তাহলে মুরাদনগর বাড়ি হবে, এই চিন্তা করবো কেন? তো হুজুর আন্দাজটা কইতে আসছি আর কি। আমি তো সমস্যা কি হয়েছে? হুজুর নির্বাচনের আগে যে কি একটা টাকার খেলা গেছে আপনি শুনলে বুঝতাম যে কিরকম রাইতের বাজে আড়াইটা কয়টা কথা কয়টা কয়টা আড়াইটার সময় ঘুমাই দিচ্ছি। দরজা নক করছে, দরজা খুলে দেখি ৩-৪ জন দাঁড়াই দিচ্ছে, যিনি নির্বাচনে দাঁড়াইছে উনিও দাঁড়াই দিচ্ছে। তাই বললাম ভাই এত রাত্রে ডাক দিচ্ছে, পরে হুজুর উঠে গেছি। তাই বললাম যে আপনি ৮টাকে উঠলেন কেমনে? রাইটার আড়াইটার সময় আপনি ঘুমান না? হুজুর ঘুমাইছি তো ফাত লাগবো, আর কোন সময় উঠা লাগে এই জন্য আরো ঘুম দেই না, আচ্ছা হালকা হালকা ঘুম। তাহলে আপনি ওঠার পরে উনি আমাদের তিনটা ৫০০ টাকার নোট আমার হাতে আইলে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার কাছে কি আমি টাকা পাই? পায় না। তুমি আমার কাছ থেকে কিছু কিনবা? তাও হয়তো টাকা পাইও না, কিনবো না তো ১৫০০ টাকা দিতে গেল। ভাই সাহেব আপনি দেখি কোনো খবর রাখবেন না, আমাদের মুরাদনগরে প্রতি বুট গাছা কেনা হইতেছে ৫০০ টাকা। ৫০০? আপনার ঘরে তো ৩ বুট, এই জন্য ৩-৫-১৫ এই টাকাটা নিয়ে আসছি, আপনি এটা রাখেন, এটা আপনার জন্য টাকা। আমি তো নিয়ে হুজুর তো আমার দিতে আসছেন মাহফিলের জন্য ভোট দিচ্ছে, টাকা খান, রাখছেন টাকা? না টাকা রাখি আমরা হুজুর এই মানুষ নাকি? আপনি কি মানুষ? আমি বইলা দিছি ভাই নির্বাচনের বাকি রয়েছে এখনো ১ সপ্তাহ, এখন যখন প্রতি ভোট ৫০০ কয়, আগের রাত্রে কত কয় না চাইয়া টাকা রাখতে পারবো না। আহারে মুসলমান, ৫০০ টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়, ৫০০ টাকার কাছে তার জীবন বিক্রি হয়ে যায়। ৫০০ টাকার বিনিময়ে মানুষ তার বাবার নাম বদলে ফেলে ভোট দিতে গেছে জালবো। জিজ্ঞেস করছে বাবার নাম কি? বাবার নাম হইল কুদ্দুস, কইছে আলমগীর। ঠিক কিনা কন? তুমি যে তোমার আব্বার নাম নিজে বদলাই ফেললা, আমি যদি তোমার এখন বাপ তুইটা গালি দে, বাপ নিয়ে গালি দে, যদি বলবো হুজুর আপনার সম্মান করি, মরা বাপ নিয়ে কথা বলবেন না, আমারে যা পারেন করে, আব্বা মরে গেছে ওনারে নিয়ে কথা বলা ঠিক হবে না। আমি তোমার আব্বারে নিয়ে কথা বললে ঠিক হয় না। আর তুমি যে নিজে কুদ্দুসের ফুট আলমগীর কইয়াছো, এইখানে কি করছো তুমি? ঠিক কিনা কও? পুরুষ লোক যে খুব খারাপ তা না, মহিলারা মনে করতে আছে যে হুজুরের সব পুরুষরা ধরছে আমরা বাচ্চা গেছি, মহিলারা ভালো, ওনারা গান বুদ্ধি থেকে জামাইয়ের নাম শুদ্ধ বদলে নিচ্ছে না। ঠিক কিনা কও? আম্মা আপনি কি আর উনার আছে? ঘুমাই গেল নাকি? আপনি ওনার নাই, আপনি জাল ভোট দিতেন গিয়া আপনি আরেক প্রকারের শাড়ি বানাই ফেলছেন আম্মা, আপনি সব শেষ করে দিছেন। আপনি পুরুষ মানুষ আব্বা বদলাই ফেলছেন, আমার মহিলারা স্বামীর নাম বদলাই ফেলে আমার নবীর কাছে কাফেররা প্রস্তাব দিল, যত টাকা চাও টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আমার নবী রাজি হইছে নাকি? প্রস্তাব না কয়টা? দুই নাম্বার, নেতা হইতে চাও, তোমার আমরা সবাই মিলে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, বড় মিছিল করা লাগবে না, আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, তুমি নির্বাচনও করা লাগবে না, তোমারে আমরা নেতা বানাই দেব। আল্লাহ নবী বললেন বুঝলাম, টাকা দেবেন, নেতা বানাই দেবেন, আর কি দেবেন? আবার কাফেরেরা কয় সুন্দরী সুরসী তোমারই যুবতী কন্যা দেব, যতজন মন চাই দিয়ে করবা, কাবিন লাগবে না, বেনারসি কাফান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা লাগবে না, যতজন মন চাই দিয়ে করবা, টাকা পয়সার কোনো হিসাব নাই। ৩ দফা প্রস্তাব যখন দেওয়া হলো,
আল্লাহ নবী বললেন কথা কি শেষ? কথা শেষ। নবীজি কয় আবার আমার বলার পালা। ও চাচারা শুনো শুনো শুনো, আমি এখন যেইটা চাইবো তোমরা এটা দিতে পারবা না। আবু জেহেল আবু লাহাব কয় কি চাও বলে দাও, আমরা সব দিতে পারবো। আল্লাহ নবী ডাক দেয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও জানি পারবে না, তবে মনে রাখো ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা টাকার কাছে হেরে যাই। নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছেরটা আপনারতে আছে শুভেচ্ছা। ঠিক কিনা? আর একটু দিকে ভয় পাইলে বেহুশ হয়ে গেছে মাঝরাত, গাছের উপরে উঠে হাত লাগতেছে, একবার চিন্তা করে না এত করে যে উঠলাম ওইখান থেকে দিফাও ভেঙে যায়, কি কারবার হবে এই চিন্তাও। নির্বাচনের খবর না, আগের থেকে শুভেচ্ছা। ভাইসা এত মজার জিনিস না, দায়িত্ব যদি আপনি বুঝতেন, সবাই মিলে গলায় মালা দিলে আপনি মনে করতেন এটা ফুলের গলা না, এটা আমার গলায় সিনসি। ঠিক কিনা? পাও দায়িত্ব তো মজা মনে করছেন না? খুব শখের বিষয়, খুব শখের বিষয়। মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? এই ওমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে উমরকে খুঁজে পাওয়া যায় না। তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদতেছেন, দরজা খুলে দেখে উমরের দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই বলতেছে আপনি কাঁদতেছেন কেন? আমরা জানতাম, আমি জানি আবু বকরের পরেই তোমরা আমাকে তালাশ করবা খলিফা বানানোর জন্য। আমি ভয়ে কাঁদতেছি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠ করায় দাঁড় করায়, সেই দিন আমি কি বিচারে রায় দেবো, সেদিন আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয়ে আমার দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলবেন? উমরের মতো মানুষ দায়িত্ব নিতে চায় না। আর আমাদের দেশে কারাগারি পারাপারি শুরু হয়ে গেছে। একদল গেছে সিএনজি স্ট্যান্ড যারা দখল দিয়েছিল, বাস স্ট্যান্ড গুলো যারা দখল দিয়েছিল, সবজি বাজার থেকে যারা চাঁদা উঠাইতো, বদলের বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। তামাশা, শিক্ষা দেয় না, কারোর শিক্ষা দেয় না। যে 17 বছর প্রশাসন, পুলিশ, সবাইকে দখলে যাওয়ার পরেও 45 মিনিট মাত্র সময় রান্না করা খাবার গুলো খেতে পারে নাই। আল্লাহর খেলা কঠিন খেলা, কঠিন খেলা। আল্লাহ একটা মানুষও সরকারের দেশ ত্যাগ চায় যে আপনারা দেশ ছেড়ে পালাই যান। কোন ছাত্র বলে নাই, কোন আলেম বলে নাই, কোন রাজনৈতিক নেতা বলে নাই, কোন দল বলে নাই। বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, শাসনতন্ত্র আন্দোলন বলেন, কেউ কিন্তু এই দাবি করে নাই যে দফা 1 দাবি 1 দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ বলছে? যে দফা 1 দাবি 1 পদত্যাগ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আমরা বলছি পদত্যাগ, আল্লাহ কয় না, পদত্যাগে হবে না। এরপর আমাদের আকল হয় না, এরপর আমাদের বুঝ হয় না। আল্লাহ সঠিক বুঝ দান করুন। এই জন্য 200 ছেলে তার জীবন দেয় নাই, এই জন্য মায়ের বুক খালি হয় নাই, এই জন্য পিতার মায়া ছেড়ে দেন নাই। একদল যাবে আরেক দল এসে তাদের মন মতো করে চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, এই জন্য ছেলেরা জীবন দেয় নাই। আমরা যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, ওই 200-2000 ছেলের সামনে কিয়ামতের ময়দানে আমাদের লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকবে না। Gole
সবাই পড়ে না আমিন আমিন জোরে আমিন আরো জোরে আমিন নবীজি কি প্রস্তাব মানছেন সূর্য দেওয়া যাবে কত বড় কথা সূর্য দেওয়া যাবে চন্দ্র দেওয়া যাবে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না ঠিক কিনা তো ঠিক বন্ধুরা আমার ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার না আর সামান্য একটু ছেড়ে দিচ্ছে ইনশাআল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনই ফয়সালা শেষ হয়ে যায় নাই মক্কার মানুষগুলো যখন দেখলো কোনোভাবেই নদীকে আপোষ করা গেল না এবার তারা দারুণ দাওয়ায় মিটিংয়ে বসে গেল সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর জীবিত রাখা হবে না বলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সবাই মিলে সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে তারা হত্যা করে ফেলবে আল্লাহ জানে না কি জানে না জিবরাইল রেডাই কাছে জিবরাইল তুমি কই জিবরাইল কয় মাওলা রাব্বে কারিমেই তো জিবরাইল হাজির কয় যাও 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 আমার নবীর কানে কানে পৌঁছে দাও নবী যেন প্রস্তুত থাকে যে কোনো সময় দূষণ আসবে আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় ও রাজশাহীর মুসলমান অসাবারের মুসলমান মন দিয়ে শুনো খেয়াল করে শুনো নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে দিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বেয়ার বাড়ি মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগতো মদিনায় ঠিক কিনা নবীকে বলা হলো প্রস্তুত থাকো আল্লাহ নবী চিন্তা করলেন কার সাথে শেয়ার করা যায় চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিককে কানে কানে ডেকে বললেন কারো কাছে বলার দরকার নাই তৈরি থেকো যে কোনো দিন আমরা চলে যাব আবু বকর বাড়িতে গেলেন দুইটা উট তিনি কিনলেন এক ইহুদির বাড়িতে রেখে দিলেন ইহুদিকে বললেন লালন পালন করো আমি তোমার জন্য টাকা যা লাগে দেব মুসলমান খেয়াল করে শুনো ইহুদির বাড়িতে উট লালন পালন হয় আর আবু বকর সিদ্দিক ঘরের ভেতরে যখন যায় রাতের বেলা দরজায় হেলান দিয়ে ঘুমায় আবু বকরের স্ত্রী ডাক দেয়া পায় স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায় নাকি দরজায় হেলান দিয়ে ঘুমানো যায় আপনি বিছানায় আসেন আবু বকর সিদ্দিক মনের কথা কয় না কেন সে তিনি বিছানায় যান না আর আবু বকরের বিবি ডাক দেয়া পায় স্বামী আমার এইভাবে ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায় আপনি তো অসুস্থ হয়ে যাবেন আবু বকর সিদ্দিক কয় নবীজি যে কোনো সময় আসতে পারেন এই জন্য আমি বিছানায় যাই না বিছানায় গেলে সমস্যা কি ডাকবে যখন উঠে যাবেন এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় দিদি গো নবী যদি ডাকে এক ডাকের বেশি দুই ডাক দেয় অনেক কষ্ট হবে নবীজি আপনার এখন তো না ঘুমাইয়া কষ্ট হয় আবু বকর সিদ্দিক কয় আমি আবু বকর কষ্ট সইতে পারবো কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না ঠিক ঠিক আল্লাহর নবী মাঝ রাত পার করে একদিন এসে দরজায় নক করলেন ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর শত্রুরা যেন টের পেয়ে না যায় আল্লাহর নবী আস্তে করে ডাকলেন আবু বকর দরজা খুলে দিয়ে বললেন ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর হাজির আল্লাহর নবী তো আবু বকর তুমি কি ঘুমাও না ওই ঘুমিয়ে তো ছিলাম ওই একটাকে তার পাইলা কেমনে আবু বকর ডাক দেয়া কই নবী গো আপনি যখন ডাকছিলেন তখন তো আমার পিঠে দরজায় লাগানো আপনি যখন লেগেছেন তখন তো আমি দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি আর বলে কি তুমি কি বিছানায় ঘুমাও না ওই সেই দিন বলেছিলেন তৈরি থাকো এরপর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই এটা কেমন কথা কিভাবে সম্ভব আবু বকর সিদ্দিক কয় সম্ভব লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসা যখন গালেব হয়ে যায়
ভালোবাসা যখন জয়ী হয়ে যায়, কষ্টের কথা তখন আর মনে থাকে না। আল্লাহ নবীকে ডাক দিয়ে আবু বকর কয়, নবী গো, আপনি দরজায় দাঁড়িয়ে আমারে ডাকবেন আর আমি নাক দেখে ঘুমাবো। আপনার আবু বকর এমন আবু বকর না, ও নবী আপনার যেন কষ্ট না হয় এই জন্য দরজায় পিঠ লাগাইয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। আল্লাহ নবী ডাক দেয়া, আবু বকর তোমার কষ্ট হয় নাই? আবু বকর ডাক দেয়া কয়, নবীর কষ্টের কাছে আমি আবু বকরের কষ্টের কোনো দাম না। চলো চলো যাই, আর দেরি করার দরকার নাই, চলো চলে যাই। আবার চলো পথ ধরি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, দুটো উট আমরা কিনে রেখেছি আপনার জন্য আমার জন্য। উটের পিছনে উঠলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, হাঁটা দিলেন উল্টা দিকে, কারণ কাফেরেরা মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বিশাল এক পাহাড়ের পাদদেশে তিনি গিয়ে দাঁড়ালেন। পাহাড়ের গুহার কিনারে যখন দাঁড়িয়েছেন, গুহার নাম সাউর গুহা। সূর্য তখন ওই পাহাড় ঠেলে উপরে উঠে এসেছে, আস্তে আস্তে দিনের আলো ছড়িয়ে দিচ্ছে। আবু বকর ডাক দেওয়ার পরে, নবী গো, ও নবী, এখন তো আমরা ধরা পড়ে যাব, দিনের আলোতে সবাই আমাকে দেখে ফেলবে। আল্লাহ নবী, আবু বকর কোন একটা গুহা পাও নাকি দেখো, আমরা লুকিয়ে থাকতে পারি নাকি। গুহা সামনে পাওয়া গেল। আল্লাহর নবী ঢুকতে চাইলে আবু বকর সামনে দিয়ে দাঁড়ালেন। বস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। আল্লাহর নবী কয়, কেন ঢুকবো না? কয়, পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি একটু গুহাটা দেখে আসি। আল্লাহর নবী, আবু বকর, আমি ঢুকলে বিচ্ছু সাপ আমাকে কামড়াবে, তুমি ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কয়, তুমি কি মরে যাবা না কামড়াইলে? কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আল্লাহর ভয় কারে কয়, নবীর মহব্বত কারে কয়। আমার দেশে মহব্বত চলে আসছে একটা দিনের ভিতরে। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস বের করে, বিরাট বড় মিছিল করে নবীর প্রেম দেখায়। আমি বলি, ভাই, নবী একদিনের জন্য আসে নাই, এক সপ্তাহের জন্য আসে নাই, 1 বছরের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। সকল মানুষের জন্য, সব সময়ের জন্য, প্রতিটি ইঞ্চি, সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সব সময়ের জন্য আমার নবী। নবী কোন একটা দিনের সাথে আমার নবীর সম্পর্ক না, ঠিক কিনা? একদিন মহব্বত দেখা যায়, থানা যাবা, এটার নাম মহব্বত না, এটা হলো চতুরতা, এটা হলো বুঝি দেওয়া। ইসলাম কোনো দিনের সাথে সম্পৃক্ত না। সকল সময়, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? সব জায়গায় ইসলাম। সুতরাং কোনো একটা মুহূর্তের জন্য না। আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে গেলেন, কথা মনে আছে নাকি? গুহার ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুঁজে খুঁজে সব দেখে আবার বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। নবী, গুহার ভিতরে আপনাকে স্বাগত। নবী ঢুকলেন, দেখে বলে, আবু বকর রে, শরীরটা বড় ক্লান্ত, চোখে ঘুম চলে আসছে। আবু বকর কয়, কোনো সমস্যা নাই, আমি আসন থেকে বসি, কোলের ভিতরে মাথা রেখে আপনি ঘুমিয়ে যান। আবু বকর কয়, আমি আসন থেকে বসলাম, আমার নবী কোলের ভিতরে মাথা রাখলেন, আমি আলতো করে কপালে টিপে দিচ্ছি,
চুলের ভিতরে হালকা করে টেনে দিচ্ছি। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন, আর নবী একেবারে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি গুহার ভিতরে অনেকগুলো গর্ত।